আমি যে ঘোষবাবুর বাড়িতে কাজ পেয়েছিলাম সেই ঘোষবাবুর বাড়িতে বিক্রম নামটা শুনেছিলাম। বিক্রম বাবুর আশীর্বাদের অনুষ্ঠানে ঘোষবাবু আর গিন্নিমার নেমন্তন্ন ছিল। আমিও গেছিলাম ওনাদের সঙ্গে, কিন্তু আমি বাড়ির ভেতরে ঢুকিনি। আশীর্বাদ ছিল তার মানে কি বিক্রমের বিয়ে হয়ে গেছে? না, বিক্রম বাবু বিয়েটা ভেঙে দিয়েছিলেন, বিয়েটা করেননি। বিক্রমের নাকি কিছুদিন আগে বিয়ে হয়ে গেছিল। সেই বউয়ের সঙ্গে বাড়ির লোকের একটা সমস্যা হয়েছে, তাই বাড়ির লোক বিক্রমের বউ পালিয়ে গেছে এমন কিছু একটা বলে বিক্রমের আবার বিয়ে দিচ্ছিল। দিদিমণি, তার মানে বিক্রম বাবু আমার ভিকি বাবু, তারপরে ভিকি বাবু আমার জন্য বিয়ে ভেঙেছে, আমার জন্য। তাই যদি হয় তাহলে তো তুই বুঝতেই পারছিস তোর বর তোকে কতটা ভালোবাসে। আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো। আমাকে ভিকি বাবুর কাছে নিয়ে চলো, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এসো। না শিখা, এখন নয়। কেন? আজকে না, না, আমরা কাল সকালে যাব। না, আমরা আজকেই যাব। কোথায় এত রাত হয়েছে তুমি বলো তো? উকিল বাবু তুমি বলো রাত কি হয়েছে? চলো না, ওকে এক্ষুনি নিয়ে চলো না ভিকি বাবুর কাছে। উকিল বাবু তোমার গাড়ি আছে না? চলো আমরা গাড়িতে করে যাবো, গাড়িতে করে গেলে ভিকি বাবুর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলো না উকিল বাবু, তুমি নিয়ে চলো। শিখা, শিখা, চলো না। চলো, শান্ত হ শিখা, শান্ত হ। আমি কালকে তোর স্বামীর কাছে নিয়ে যাব, তোকে কথা দিলাম, কিন্তু এখন নয় শিখা। আচ্ছা দেখ, সারাদিন তুই কিছু খাসনি, আর এরকম উস্কো খুস্কো অবস্থায় প্রথমবার কেউ শ্বশুর বাড়ি যায় শিখা? লোকে কি বলবে বলতো? হ্যাঁ? যা যা, এখন রেস্ট নে, কালকে সকালে আমি নিয়ে যাব বলছি তো। যা যা, ফ্রেশ হয়ে নে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে তো, যা যা। কি হলো? যা। না করলে কেন দিদি? এখনো তো খুব একটা রাত হয়নি, যাওয়াই যেত, মেয়েটা খুশি হয়ে যেত। ওর খুশির কথা ভেবেই তো যেতে চাইনি। মানে? এত সহজে ওরা শিখাকে মেনে নেবে না প্রশান্ত, আমি তো ওদের চিনি, ওরা কিছু না কিছু তো করবেই। আর আমার চোখের সামনে ওরা যদি শিখাকে অস্বীকার করে তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না প্রশান্ত, আর শিখার মনটাও ভেঙে যাবে। আমার বিজনেস, হ্যাঁ। আমার পার্লারের বিজনেস ফালতু। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, আমাদের যে বিজনেস, তার পাশে এই আরে রাখো তো, ফ্যামিলি স্ট্যাটাস বিজনেস, লোক ঠকানো বিজনেস। বড় বড় বিল্ডিং বানিয়ে লোককে বলে যে একটা শক্তপোক্ত বিল্ডিং বানিয়েছি, কিন্তু ভেতরে সবটাই ফাঁপা। সুপর্ণা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না, একদম কোনো বাড়াবাড়ি করছি না। বাড়াবাড়ি করছে তোমার ফ্যামিলির লোকজন। ছোট ছেলের জন্য 10 লাখ টাকা দিয়ে গাড়ি, তাকে পড়াশোনা শেখানোর জন্য বিদেশে পাঠানো। কেন গো, এখানে নিজের দেশে পড়াশোনা শেখানো যায় না? তুমিও তো এখানেই পড়াশোনা শিখেছো। তুমি তুমি কি অশিক্ষিত হয়ে রয়েছো নাকি? এখানে পড়াশোনা শিখেছো বলেই তোমাকে তোমার বাড়ির লোকজন গুরুত্ব দেয় না, জাস্ট পাত্তা দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে কেউ গুরুত্ব দেয় না, কেউ পাত্তা দেয় না। আমার মা বাবা আমাকে পাত্তা দেয় না। আমার বউ, আমার স্ত্রী, সেও কি পাত্তা দেয়? দেয় না। আমাকে সবাই নিজের ইশারায় না চায়, সবাই। অফিসে বাবা, বাড়িতে বউ। আমি তো মানুষই না, তাই না? আমি তো একটা নাচের পুতুল, সবাই সবাই সুতো ধরে টানে আর আমি নাচি। সুপর্ণা, সুপর্ণা বরদান নয়, আমার মরে যাওয়া উচিত ছিল। আমার আমার এই যে এতগুলো কথা তুমি বললে, আমার মুখের উপর বললে তো, ঠিক এই কথাগুলো তুমি যদি তোমার বাবা মার সামনে বলতে পারতে না, তাহলে নিজের বউয়ের কাছ থেকে এত খারাপ কথা তোমায় শুনতে হতো না। তুমি বোবা হয়েই থাকো, কিন্তু আমি আর চুপ করে থাকবো না।
নে এখন খাবারটা মন দিয়ে খাতো। আরে খাবার না খেলে কালকে ভিকির সঙ্গে দেখা করতে যাবে কি করে? নে খেয়ে নে। কি হলো? কি হয়েছে? তোমার ঝাল লেগেছে? দাঁড়াও জল জলটা দিচ্ছি। দাও। কি হয়েছে? লাও খাই লাও, লাও খাই লাও। ঝাল লাগেনি, এর থেকে বেশি ঝাল তো আমরা আমরা এর থেকে অনেক বেশি ঝাল খাই। তাহলে তোমার চোখে জল কেন? কালকে বিটি টুক শ্বশুর বাড়ি চলে যাবে। সব মেয়েদেরই একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তবে সব মেয়ের ভাগ্যে শ্বশুর বাড়ি জোটে না। কাল থেকে আমি আবার একা হয়ে যাব। বিটিকে ছেড়ে আমি থাকবো কি করে? একা হয়ে যাবে? তুমি আমুর সাথে থাকবে? হয় না বিটি, হয় না। শ্বশুর কখনো জামাইয়ের ঘরে থাকতে পারে না, এতে এতে বিটির ইজ্জত থাকে নাই, ইজ্জত থাকে নাই। গ্রামেও ফিরক নাই। তাহলে তুমি থাকবে কোথায়? আমার কাছে। কেন আমার দাদা হয়ে থাকতে পারে না? তাইবো তাইবো, তবে আমার একটা শর্ত আছে। আমাকে একটা কাজ খুঁজে দিতে হবে। আমি কারোর উপর বোঝায় থাকতে পারবো কি? আচ্ছা ঠিক আছে, সেসব না হয় হবে। কাল আগে শিখাকে ও শ্বশুর বাড়িতে পৌঁছে আসি, তারপর দেখা যাবে। নাও তোমরা খেয়ে নাও। নে শিখা খেয়ে নে। কাল আদেও ওরা শিখাকে মেনে নেবে তো? বাবা, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। দেখছো তো মানুষটা সবে খেতে বসেছে, খাওয়া হয়ে যাক, নিশ্চয়ই তোমার কথা শুনবে সুপর্ণা। খাওয়ার পর বাবার সময় কোথায় মা? আমার জরুরি কথা আছে, না হলে খাওয়ার মাঝখানে এসে আমি ডিস্টার্ব করতাম না বাবাকে। তোমাকে বারণ কর। ওকে বলতে দাও রেখা। বলো কি বলবে? আপনার মেজো ছেলে আমার পার্লারের জন্য আপনার থেকে কিছু টাকা চেয়েছিল। হ্যাঁ চেয়েছিল। আপনি বলে দিয়েছেন টাকাটা দিতে পারবেন না। বলেছি। কিন্তু বাবা, আপনি টাকাটা কেন দিতে পারবেন না, কারণটা কি আমি জানতে পারি? সেই কারণটা গোটা গোটা করে পরিষ্কার করে আমি প্রীতমকে বুঝিয়ে দিয়েছি, তুমি ওর থেকেই জেনে নিও। হ্যাঁ বাবা, আমি সবটা শুনেছি। শুনেছই যখন, তখন মানুষটাকে খাবার সময় বিরক্ত কেন করছো? কেন খেতে দিচ্ছ না? কারণ মা, বাবা টাকাটা দেবেন না বলে যে লজিকটা দিয়েছেন, সেটা ভীষণ ভুল একটা লজিক। সুপর্ণা, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি এদিকে আমার এসো। হাত ছাড়ো। তুমি এদিকে এসো। তুমি আমার হাতটা ছেড়ে দাও প্রীতম। তোমার সাথে কথা আছে আমার। শোনো, আমি তোমার মতো ভীতু নয়, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে ভয় পাই না। আরে নিজের ছোট ভাইকে দেখে শিক্ষা নাও। একটা আদিবাসী মেয়ের জন্য নিজের বাবা মার সঙ্গে কেরম লড়াই করছে, আর তুমি? বলো সুপর্ণা, আমি কোথায় কি ভুল করেছি বুঝিয়ে দাও আমায়। আপনি নাকি প্রীতমকে বলেছেন যে আমার পার্লারের জন্য আপনি এতদিন যা ইনভেস্ট করেছেন তার রিটার্ন আমি আপনাকে দিতে পারিনি, তাই আপনি আমার পার্লারের জন্য ফার্দার আর ইনভেস্ট করবেন না, তাই তো? তোমার কি মনে হয় যে তুমি রিটার্ন দিতে পেরেছো? সুপর্ণা, সেটা যদি তোমার মনে হয়ে থাকে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, লাভ ক্ষতি এ বিষয়ে তুমি কিচ্ছু বোঝো না। আর এই বিষয় না বুঝলে ব্যবসা করা উচিতই নয় তোমার। আমি একটা কথা বলি, আপনি যে এত টাকা ইনভেস্ট করেছেন সেটার কি ফল পেলেন? না মানে আপনার ছোট ছেলে, প্রাণের ছোট ছেলে, তার পেছনে তো অনেক টাকা ইনভেস্ট করেছেন। তাকে বিদেশে লেখাপড়া শিখিয়েছেন, একটা দামি গাড়ি কিনে দিয়েছেন, এমনকি কোম্পানির একটা বড় পোস্টে বসিয়েছেন, তাই না? তো বাবা, এত ইনভেস্ট করে আপনি রিটার্নে কি পেলেন? একটা আদিবাসী বৌমা। সুপর্ণা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর অশান্তি করো না। আপনার ছোট ছেলের জন্য রিসর্টের প্রজেক্টটা পিছিয়ে গেছে, জানেন তো? আমাদের বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেছে, এমনকি মায়ের নামে কোর্টে কেস পর্যন্ত হয়ে গেছে বাবা। জলের মতো টাকা বেরোচ্ছে, জলের মতো। কই একবারও তো আপনি তখন আপনার লাভ ক্ষতির অঙ্কটা বুঝছেন না, হ্যাঁ?
শুরু করেছো তুমি সুপর্ণা? কার সঙ্গে কথা বলছো তুমি ভুলে গেছো? একদম ভুলে যাইনি মা, আমি একদম ঠিক কথা বলছি। আর আপনি বলেছিলেন না সেই দিনকে যে আপনি সব থেকে বেশি বিক্রমকে ভালোবাসেন, তাই বিক্রম লাখ ক্ষতি করলে, লাখ অন্যায় করলে 7 খুন মাফ। এটাই স্বাভাবিক, তাই না? এটাই যদি প্রীতম করে একটুখানি পান থেকে চুন খসে যায় তাহলে তো উপর না। কেন এই সমস্ত কথা বলছো? চুপ করো না প্লিজ। আমি কেন চুপ করব বড়দি, উত্তর দাও। কেন চুপ করবো আমি? তুমি সবকিছু চুপ করে সহ্য করো বলে আমাকেও করতে হবে? এটা তো কোথাও লেখা নেই। এই যে মা, বাবা, আপনাদের এক চকমের জন্যই না এই পরিবারে যত অশান্তি। ব্যাস, অনেক শুনে নিয়েছি আমি। অনেক অনেক কিছু পেয়েছো তোমরা, যার বেশিরভাগই নষ্ট করেছো। এতদিন এই কথাগুলো বলার প্রয়োজন হয়নি। তাহলে আজকে কেন বলছেন না? আজ বলছি যাতে তুমি বুঝতে পারো যে এতদিন তুমি ভুল জায়গায় ইনভেস্ট করেছো। তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি আমার পার্লারটা বন্ধ করে দেবো? দরকার পড়লে তাই দেবে। বাহ, চমৎকার, বেশ, আপনার কথা আমি রাখবো। কিন্তু আপনার ছোট ছেলে কি হবে বাবা? সে যে এত অন্যায় করছে, এত ক্ষতি করেছে, তার কি হবে? তার কি শাস্তি হবে? ছি 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 সুপর্ণা, তোমার কাছে সন্তান আর ব্যবসা এক? শুকুবার আর যাই করে থাকুক না কেন, একটা কথা কিন্তু ও একদম ঠিক বলেছিল। সত্যি তুমি তুমি ভালো মা হতে পারো না সুপর্ণা। ঠিক বলেছেন না, আমি ভালো মা হতে পারিনি। কি করে হব বলুন? আপনারই তো বৌমা, তাই। সুপর্ণা! হে কি বাবা, আপনি রাগ করছেন কেন? এটা তো আমার কথা নয়, এই কথা মায়েরই কথা। ও, আপনি মনে হয় ভুলে গেছেন সেদিনকে মা গোটা বাড়ির সামনে, সবার সামনে বলেছিল যে সে তার 2 ছেলের মধ্যে ছোট ছেলেকেই বেশি ভালোবাসে। 2 ছেলের মধ্যে সে সব সময় পক্ষপাতিত্ব করেছেন। মা তো নিজেই তাকে খারাপ মা বলে প্রমাণিত করেছে, বলে ফেলেছেন। আর আমি বাড়ির বউ হিসেবে তো আমার শাশুড়ি মায়ের দেখানো পথেই হাঁটবো, তাই না? এখানে আমার অন্যায় কোথায় বাবা? হরে কৃষ্ণ, এই তো লোহা গরম হয়েছে। এবার হাতুড়ির ঘাটা মেরে আসি। Damn it! আবার আমার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে। আমার আর ভালো লাগছে না, রোজ রোজ এক জিনিস। কি যে করি। হরে কৃষ্ণ, করবে, এবারই তো কাজ করার আসল সময় এসেছে। চল। নিচে কি হচ্ছে বলো তো? যা হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে। মানে আমার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে, তুমি বলছো ভালোর জন্য? ভাগ্নে, কে বলেছে তোমার জন্য অশান্তি হচ্ছে? নিচে তোমার মা বাবার সাথে সুপর্ণার একটা বিষয় নিয়ে একটু ঝগড়া চলছে। ও ছাড়ো। সে কি, আমি দেখছি না। কি কোথায় যাচ্ছ? না 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 না, তুমি এখন কোথাও যাবে না। ঝগড়া দেখতে চললে হঠাৎ করে, দেখো এই তো সুযোগ। এই সুযোগটা তো তোমার কাজে লাগাতে হবে নাকি? মানে মা বাবা এখন নিচে ঝগড়ায় ব্যস্ত আছে, কেউ ওপরে আসবে না। এই সুযোগে তোমায় দিদির ঘরে ঢুকে ব্রততের ঠিকানাটা জেনে নিতে হবে। চল। আরে বাবা, এসো, যাও গিয়ে চট করে কাজটা সেরে নাও। আমি এখানে আছি, দাও, অসুবিধা হবে না, যাও। না মামা, আমি এটা করতে পারবো না। সব চুরি টুরি আমার দ্বারা সম্ভব। আরে ভাগ্নে, কি করছো নাকি? কোথায় যাচ্ছ তুমি? শোন শোন, এদিকে শোন। তোমাকে দুটো প্রবাদ বলি। প্রথমটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর দ্বিতীয়টা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, মানে ভালোবাসা আর যুদ্ধে কোনো কিছু অবৈধ নয়, বুঝেছো? যা। কিন্তু মামা, তাই বলে নিজের মা বাবার ঘরে চুরি? লোকে ভালোবাসার জন্য কত কিছু করে, নিজেকে পর্যন্ত শেষ করে দেয়, নিজের মা বাবাকে পর্যন্ত খুন করে দেয়। তুমি সামান্য একটা ঠিকানা জোগাড় করতে পারছো না ভাগ্নে। ইস, তোর ভালোবাসা আসলে মিথ্যে না। তাহলে প্রমাণ করো, এটাই সঠিক সময় ভাগ্নে। যাও গিয়ে প্রমাণ করো, যাও গিয়ে ঠিকানাটা নিয়ে এসো। আমি এখানেই আছি, কেউ এলে আওয়াজ দেবো, অসুবিধা হবে না। যাও যাও। তোর চোখের সামনে দাঁড়িয়ে তোর বউ
তোর বাবা মাকে অপমান করছে আর তুই তুই চুপ করে শুনছিস? মা, আমি- থাক। থাক। আর কোনো কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তোর বাবা মার মান সম্মানের চেয়েও তোর বউয়ের টাকাটা বড় হলো। হে কৃষ্ণ, কি হচ্ছেটা কি এখানে? এসব কি হচ্ছে? হ্যাঁ, এইসব চিৎকার চেঁচামেচি যদি বাইরের লোকের কানে যায় তারা কি বলবে? যে এটা চক্রবর্তী বাড়ি নাকি বস্তি বাড়ি? হ্যাঁ, দি কি হচ্ছে এগুলো? ভাবতে পারবি না তুই নন্দ, ওরা কি কি বলছে তুই ভাবতে পারবি না। আচ্ছা তুই তুই তো এতগুলো বছর আমাদের সঙ্গে আছিস, বল তুই তো সবটা দেখেছিস, সবটা জানিস। সত্যি করে বল, তোর কি মনে হয় রে আমরা প্রীতমকে সত্যি কিছুই দিইনি? হ্যাঁ, দিয়েছেন তো মা, অবশ্যই দিয়েছেন, অবহেলা দিয়েছেন। এই বাড়িতে আপনার ছোট ছেলে যে গুরুত্ব পায়, যে ভালোবাসা পায়, তার শিকি ভাগ প্রীতমকে দিয়েছেন? দেননি মা। অথচ যখন যা বলে, যা অর্ডার করেন, সবকিছু কিন্তু ও করে দেয়, চুপ করে করে দেয়। এমনকি আপনার ছোট ছেলের জন্য ব্রততির কাছে আমার স্বামী অপমানিত হয়েছে। তারপরেও এই বাড়িতে ওর বিন্দু মাত্র কদর নেই মা। বাবা, ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের মেজ ছেলে মানে প্রীতম আপনাদের নিজের সন্তান তো, নাকি ওকে কুড়িয়ে পেয়েছিলেন রাস্তা থেকে? এই পেপারটাতেই ব্রততী ম্যাডামের ঠিকানাটা পেয়ে যাব, আর ওনার কাছ থেকে শিখার খবর পাবো। এখানে খুলবো না, কেউ চলে আসতে পারে, রুমে গিয়েই পড়বো। দরজাটা খুলছে না কেন? এটা আবার লক করলো কি? আপনি আমার গায়ে হাত তুললেন? তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছিলে। সীমা আমি ছাড়াইনি মা, আপনারা চালাচ্ছেন সীমা। আপনি নাকি মেয়েদেরকে রক্ষা করেন, অথচ মেয়েদের উপরেই অত্যাচার করছেন। চমৎকার। এই চুপ, একদম চুপ, কোনো কথা তুমি বলবে না। হ্যাঁ, আজকে তোমার স্বামীকে যদি এখানে প্রতি মুহূর্তে অপমান করত, বঞ্চিত করত, তোমার গালে থাপ্পড় মারত, কেমন লাগতো তোমার? চুপ করে থাকতে তো তুমি? তুই এখানে থাকলে কোথায় কথা বলবে? তুই চল ওপরে চল, তুই ওপরে চল, আমি বলছি তুই ওপরে যা, যা নিজের ঘরে যা, যা যা। যাই বাবু, যাই বাবু, দিদির মাথা গরম আছে, চট করে কিছু একটা করে বসলে। আপনি প্লিজ একটু উপরে যান, আপনাদের খাবার আমি ওপরে পাঠানোর ব্যবস্থা করছি, আপনি উপরে যান, যান বাবু প্লিজ। ভিকি, তুই আমার ঘরে কি করছিস? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? বলো, কি লুকোচ্ছ তুমি? কিছু না, দেখি কিছু না, দেখি কি লুকোচ্ছ দেখি। যেটা বলছি তো- কি হয়েছে? ভিকি এখানে কি করছে? সেটা তো আমিও জানতে চাইছি। মানে কি অপমান, কি অপমান না? হ্যাঁ, ইস, গালে তো 5 আঙুলের দাগ বসে গেছে একেবারে। আমি বলছি, এই সমস্ত অপমানের শোধ তোলার সুযোগ কিন্তু তুমি পাবে, এক্ষুনি পাবে, উপরে যাও। আর আমার দিদি বলে রেয়ার করতে যাও না, যাও যাও। আমি দরজা খুলে দেখি ও ভেতরে। আমি ওকে তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, ভিকি তুই এখানে কি করছিস? ও তো কোনো উত্তরই দিচ্ছে না। সুদর্শন, আমার মনে হয় ও কিছু লুকোচ্ছে, জানো? লুকোচ্ছে মানে? ও হাতে কিছু একটা ধরে আছে, কি? আমি জানি না। কি বলছে মা? হ্যাঁ ভিকে, কি লুকোচ্ছিস তুই? কিছু না বাবা, কি লুকোচ্ছিস? বলছি তো কিছু না। হাতটা সামনে আন। না বাবা, কিছু না। যে কথাটা বলছি কানে যাচ্ছে না, সামনে আন হাতটা। ও এইভাবে শুনবে না বাবা। কিরে দেখি, ছাড়, তুই চুরি করতে এসেছিলি?